আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানব জাতির হেদায়েতের জন্য যে আদর্শ নিয়ে এসেছিলেন। আলা ইন্নী উতিতুল কুরআন ওয়া মিসলাহু মাআহু আও আকসার, আল্লাহর নবী বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানবতার হেদায়েতের জন্য আল্লাহর কোরআন নিয়ে এসেছি, আর কোরআনের সঙ্গে সঙ্গে আরো সমপরিমাণ অথবা তার চেয়েও বেশি ওহী আমি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছি। সুতরাং কোরআন এবং কোরআনের বাইরের ওহী, কোরআনের বাইরের ওহী যেটা সেটাকেই বলা হয় সুন্নাত রাসূলিল্লাহ, কোরআনের বাইরের ওহী যেটা সেটাকেই বলা হয় হাদিস রাসূলিল্লাহ। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছেন, আর কোরআনের বাইরে আরো কিছু ওহী পেয়েছেন। সেই ওহীর পরিমাণ কোরআনের চেয়ে কম না বেশি? নবীজি বলতেছেন আও আকসার, অর্থাৎ কোন কোন হাদিস ব্যাখ্যাতা বলেছেন বাল আকসার, অর্থাৎ ওহী যেই পরিমাণ কোরআনে আছে সেই ওহী কোরআনের বাইরে আরো বেশি আছে। অর্থাৎ হাদিসের মধ্যে ওহী আছে, আল্লাহর নবীর হাদিসগুলো এগুলো ওহী। তাহলে নবীজি আল্লাহর পক্ষ থেকে কোরআন আর হাদিস নিয়ে এসেছিলেন, বিদায় বেলা উম্মতের কাছে এই দুটো আমানত রেখে গেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো আল্লাহর নবীর আদর্শ, নবীর সুন্নাহ, নবীর হাদিস। তাহলে এই দুটি হলো নবীর আদর্শ। এক শব্দে বলতে গেলে নবীর আদর্শ মানে হলো কোরআন সুন্নাহ। কথা পরিষ্কার? নবীর আদর্শ মানে কোরআন সুন্নাহ। তাহলে হেদায়েতের পথের প্রথম বৈশিষ্ট্য হলো, হেদায়েতের পথের প্রথম বৈশিষ্ট্য হলো যে হেদায়েত হলো কোরআন সুন্নাহর পথ। হেদায়েত হলো, এটা হলো হেদায়েতের পথের কয় নম্বর বৈশিষ্ট্য? জবাব দেন। এটা হেদায়েতের পথের কয় নম্বর বৈশিষ্ট্য? এরপরে হেদায়েতের পথের আরেকটা বৈশিষ্ট্য আছে না নাই? 2 নম্বর আরেকটা বৈশিষ্ট্য আছে। সেটা কি? সেটা হলো হেদায়েতের পথ সেই পথ যেটা সাহাবীদের অনুকরণের পথ। তাহলে হেদায়েতের পথের বৈশিষ্ট্য কয়টা? 1 নম্বর হলো হেদায়েতের পথ কোরআন সুন্নাহর পথ, 2 নম্বর হলো হেদায়েতের পথ সাহাবীদের অনুকরণের পথ। এই কথাগুলি, এগুলো মৌলিক কথা, এটা মুখস্থ রাখতে হবে। হেদায়েত যদি চাই মুখস্থ রাখতে হবে, রাখতে হবে মুখস্থ, অনুধাবন করতে হবে, জীবন দিয়ে এটাকে আঁকড়ে ধরতে হবে, তবেই হেদায়েত প্রাপ্তি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আবার বলি, একটা কথাই বারবার আমি বলবো, আমার আজকে আর কোনো কথা নাই। এই 2টা কথা দিয়েই হেদায়েতের পথের স্পষ্ট পরিচয় আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করতেছি। হেদায়েতের পথের প্রথম বৈশিষ্ট্য হলো হেদায়েত হলো কোরআন সুন্নাহর পথ। হেদায়েতের পথের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো হেদায়েতের পথ সাহাবীদের অনুকরণের পথ। কথা ঠিক? আচ্ছা, এবার আসেন, এখানে একটা প্রশ্ন তৈরি হতে পারে। কি প্রশ্ন? যে হেদায়েতের জন্য কোরআন সুন্নাহ থাকতে আবার সাহাবীদের অনুকরণ করার প্রয়োজনটা কি? প্রশ্নটা বুঝাইতে পারলাম? আবার খেয়াল করেন, হেদায়েতের জন্য তো কোরআন সুন্নাহই যথেষ্ট। কোরআন সুন্নাহ থাকতে আবার সাহাবায়ে কেরামের অনুকরণ করার দরকারটা কি? প্রশ্নটা বুঝা গেল? মুহতারাম হাজিরিন, হেদায়েতের জন্য যে 2 বৈশিষ্ট্য, এটা কি আমার কথা, দুনিয়ার কোন আলেমের কথা না, এটা স্বয়ং আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী নিজেই বলেছেন, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করা হয়েছিল হেদায়েতের পথের পরিচয় কি? আল্লাহর নবী স্পষ্ট জবাব দিয়েছেন, হেদায়েতের পথ হলো সেই পথ
যেটি আমি নবীর আদর্শের পথ অর্থাৎ কোরআন সুন্নাহর পথ, সঙ্গে সঙ্গে এটি হলো সেই পথ যেই পথ হলো আমার সাহাবীদের অনুকরণের পথ। তাহলে এটা আল্লাহর নবী বলেছেন। প্রশ্ন এরপরও থাকতে পারে, কারো মনের মধ্যে জিজ্ঞাসা থাকতে পারে, কৌতূহল থাকতে পারে যে হুজুর কোরআন সুন্নাহর অনুসরণ করার পর আবার সাহাবায়ে কেরামের অনুকরণ করাটা অপরিহার্য হবে কেন? এই হলো প্রশ্ন। প্রশ্ন উত্থাপিত হওয়াটা জটিল কিছু না। তবে মনে রাখবেন একটা কথা, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর মধ্যে যত জায়গায় প্রশ্ন উত্থাপিত হবে সব জায়গায় সেই প্রশ্নের যুৎসই জবাবও আছে। কিছু মানুষ আছে শুধুমাত্র প্রশ্নের পিছনে পড়ে থাকে, জিন্দেগিতে আর কোনোদিন সেই প্রশ্নের যুৎসই জবাব তারা খুঁজে পায় না। এরা হলো তারা যাদের অন্তরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বক্র পথে পরিচালিত করেন। প্রশ্ন তৈরি হয়, প্রশ্ন জাগে, ভালো কথা। তোমার অসুস্থতা যেমন পৃথিবীতে আছে, অসুস্থতার চিকিৎসা আছে না নাই? যে আল্লাহ পাক দা সৃষ্টি করেছেন সে আল্লাহ পাক দাওয়াও সৃষ্টি করেছেন। যে আল্লাহ অসুস্থতা সৃষ্টি করেছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতাও সৃষ্টি করেছেন। এখন তোমার অসুস্থতা তৈরি হলো, তুমি সুস্থতার জন্য চেষ্টা করলে না, তাহলে তো তোমার পরিণাম অসুস্থতাই হবে। প্রশ্ন তৈরি হলো, জবাব আছে না নাই? যারা জবাব খুঁজে না পেয়ে, যারা জবাবের সন্ধান না করে, সঠিক জায়গা থেকে জবাব খুঁজে না পেয়ে, সঠিক জায়গা থেকে জবাব না নিয়ে প্রশ্ন নিয়ে যারা বগল বাজায়, তারাই হলো উম্মতের মধ্যে বক্রপথের অনুসারী। যুগে যুগে ইসলামের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব হয়েছে, তারা এই জায়গাটায় প্রশ্ন উত্থাপন করে বসে আছে যে কোরআন সুন্নাহ থাকার পর আবার সাহাবীদের অনুকরণ করার দরকারটা কি। এরপরে শুধু এখানেই ক্ষান্ত হয় নাই, আরো এক কদম অগ্রসর হয়ে তারা বলেছে হুম রিজালুন ওয়া নাহনু রিজাল, সাহাবীরাও মানুষ, আমরাও মানুষ, সুতরাং আমাদের কাছে যেহেতু কোরআন সুন্নাহ আছে তাহলে আমাদের হেদায়েতের জন্য আর কোন সাহাবীর দরকার নাই। এই কথা বলে সাহাবায়ে কেরামের অনুকরণ থেকে কিছু মানুষ নিজেদের ঘাড় ফিরিয়ে নিয়েছে। মনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত যারাই সাহাবায়ে কেরামের অনুকরণ থেকে নিজেদের গর্দান ফিরিয়েছে তারা জান্নাতের পথ থেকে নিজেরা দূরে সরে গেছে। হুম রিজালুন ওয়া নাহনু রিজাল, পণ্ডিতি মার্কা বক্তব্য। সাহাবীরাও মানুষ, আমরাও মানুষ, সাহাবীরাও মানুষ, আমরাও মানুষ, এই কথা বলে সাহাবীদেরকে নিজেদের সমান পর্যায়ে নিয়ে আসা কোন উম্মতের জন্য এটা হলো ওই কথার মতো আকাশের ঈগল পাখি একটা পাখি আর বাথরুমের তেল্লাছড়াও একটা পাখি। কি বলেন? তেল্লাছড়া পাখি না? আপনারা কি বলেন? আমাদের দেশে কয় তেলা পোকা, তেলা পোকাও কয় আবার তেল্লাছড়াও কয়। তো তেল্লাছড়াও তো একটা পাখি, এটা পাখনা আছে না, এটা উড়ে না? তো তেল্লাছড়াও তো পাখি আর ঈগল পাখিও দুটো এক সমান। তাহলে তুইও বেটা মানুষ, সাহাবীরাও মানুষ, তুইও মানুষ, সাহাবীরাও মানুষ। তুই মানুষ আর সাহাবী মানুষ কি এক সমান? তুই আর মানুষ আর সাহাবী মানুষ যদি এক সমান হইতো তাহলে তেল্লাছড়া আর ঈগল পাখিও সমান হইতো। কথা পরিষ্কার বুঝতে হবে, সাহাবীদের অনুকরণ জরুরি হেদায়েতের জন্য। এটা কি দুনিয়ার কোন মানুষের, সাধারণ মানুষের বক্তব্য না আল্লাহর পয়গম্বরের কথা? কাজেই কেউ যদি সাহাবায়ে কেরামের অনুকরণকে হেদায়েতের জন্য অপরিহার্য স্বীকার না করে সে শুধু সাহাবায়ে কেরামকে অপমান করলো না, বরং সে আল্লাহর পয়গম্বরের কথাকে অস্বীকার করলো। মুহতারাম হাজিরিন, এজন্য হেদায়েতের পথের পরিচয় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। হেদায়েতের নাম হলো সেই পথ যেই পথের প্রথম বৈশিষ্ট্য হলো নবীর আদর্শের অনুসরণ, আর হেদায়েতের পথের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সাহাবীদের অনুকরণ। তবে হ্যাঁ, প্রশ্ন ছিল, কি ছিল? যে কোরআন সুন্নাহ থাকতে আবার সাহাবীদের অনুকরণ করার দরকার কি?
প্রশ্ন আছে, জবাব আছে না নাই? কি বলেন? জবাব বুঝার চেষ্টা করো, জবাব নিজে না পারলে আলেমদের কাছে আসো। ইন্নামা শিফাউল আইয়ি আসওয়াল। তোমার বুঝে আসে না, আলেমদের কাছে আসো। কিয়ামত পর্যন্ত আল্লাহর এই দিনের সঠিক ব্যাখ্যা দান করার মতো হক্কানি আলেম থাকবে কি থাকবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিম্মাদারি নিয়েছেন, আমার আল্লাহ জিম্মাদারি নিয়েছেন কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের সঠিক তরজুমানি করবার মতো, আল্লাহর এই দ্বীনের সঠিক ব্যাখ্যা দেওয়ার মতো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হক্কানি আলেম এই জমিনের মধ্যে কুদরতের মাধ্যমে হেফাজত করবেন। তোমার যদি প্রশ্নের জবাব বুঝে না আসে, আসো আলেমদের কাছে, ইনশাআল্লাহ জবাব তুমি বুঝতে পারবা, যদি হেদায়েতের তলব তোমার ভিতরে থাকে। আর যদি ধান্দা থাকে বক্র পথে চলার, তাহলে বক্র পথে চলতে পারবা, হেদায়েত তোমার কপালে নাই। আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন ছিল কি? প্রশ্নটা কি ছিল মনে আছে? যে কোরআন সুন্নাহ থাকতে আবার সাহাবীদের অনুকরণ করার প্রয়োজনীয়তাটা কি? এই তো প্রশ্ন। বন্ধুগণ, কোরআন সুন্নাহর সাথে সাহাবীদের সম্পর্কটা কি ওটা আগে বুঝবেন, তাহলে এই প্রশ্নের জবাব পানির মতো পরিষ্কার। কোরআন সুন্নাহর সঙ্গে সাহাবায়ে কেরামের সম্পর্ক হলো কোরআন এবং সুন্নাহর মধ্যে হেদায়েতের থিওরি বর্ণনা করা হয়েছে, সাহাবায়ে কেরামের জীবনে হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা বাস্তবায়িত হয়েছে। সুতরাং কোরআন সুন্নাহর সঙ্গে সাহাবায়ে কেরামের সম্পর্ক হলো থিওরি আর প্র্যাকটিসের সম্পর্ক। কোরআন সুন্নাহর মধ্যে যা কিছু বলা হয়েছে সাহাবীদের জীবনে সেটাই বাস্তবায়িত হয়েছে। সুতরাং কোরআন সুন্নাহর কথা, সাহাবীদের জীবন এক ও অভিন্ন। সাহাবায়ে কেরামের জীবন কোরআন সুন্নাহর বাইরের কোনো কথা নয়। সাহাবায়ে কেরামের জীবনে তাই বাস্তবায়িত হয়েছে কোরআন হাদিসে যা বলা হয়েছে। এরপরেও সাহাবায়ে কেরামের অনুকরণের কথা আল্লাহর পয়গম্বর এজন্যই উল্লেখ করেছেন, যাতে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে কোন বিভ্রান্ত ব্যক্তি আমার উম্মতকে গুমরাহ করতে না পারে। কোরআন হাদিসের নামে কোন ব্যক্তি যেন নিজস্ব খেয়াল খুশি চাপিয়ে দিতে না পারে। কোরআন হাদিসের অপব্যাখ্যা করে কোন ব্যক্তি যেন নিজস্ব মতবাদ উম্মতের মধ্যে চালিয়ে দিতে না পারে। কোন ব্যক্তি যেন কোরআন সুন্নাহর নামে বিভ্রান্ত কোন ব্যাখ্যা উম্মতের মধ্যে চালু করে দিতে না পারে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, কোরআন সুন্নাহর যার যার খেয়াল খুশি মতো ব্যাখ্যা চলবে না। কোরআন সুন্নাহর ব্যাখ্যা তোমাদের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো চলবে না। কোরআন সুন্নাহর ব্যাখ্যা সেটাই গ্রহণযোগ্য যেটা সাহাবায়ে কেরামের নমুনার মাধ্যমে প্রমাণিত। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, উলামায়ে হক, উলামায়ে দেওবন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুহতারাম হাজিরিন, সুতরাং কোরআন সুন্নাহ থাকতে আবার সাহাবীদের অনুকরণ করা অপরিহার্য। কেন? কারণ হলো কোরআন সুন্নাহর মধ্যে থিওরি বর্ণনা করা হয়েছে, আর সাহাবীদের জীবনে সেই থিওরির প্র্যাকটিক্যাল নমুনা খুঁজে পাওয়া যায়। একজন মানুষ যদি কোন একটা পথ পরিপূর্ণভাবে চিনতে চায়, বুঝতে চায়, অনেক সময় শুধু থিওরি দিয়ে সম্ভব নয়। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই আমি আপনাদের কাছে। বন্ধুগণ, একজন মানুষ ঈমান গ্রহণ করার পর তার উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান যেটা আল্লাহর পক্ষ থেকে আরোপিত হয়, নাম কি? নামাজ। কথা ঠিক? নামাজের কথা কোরআনে আছে না নাই? নামাজের কথা আল্লাহর নবীর শত শত হাদিসে আছে না নাই? তাহলে কোরআন এবং হাদিসের মধ্যে নামাজের থিওরি আছে। কি আছে? নামাজের কথা থিওরি আকারে, মতবাদ আকারে, আদর্শ আকারে কোরআন এবং হাদিসের পাতায় পাতায় আছে। কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনি কোরআন এবং হাদিস পড়ে নামাজ আদায় করেন,
দুনিয়ার কোন পণ্ডিত ব্যক্তি শুধু কোরআন হাদিস পড়ে 2 রাকাত নামাজ পরিপূর্ণভাবে যথাযথভাবে আদায় করতে পারবে না। কি করতে হবে? কোরআন হাদিস পড়বার পাশাপাশি 2 রাকাত নামাজ সহিভাবে সুন্দরভাবে আদায় করতে হলে কারো কাছে নামাজের প্র্যাকটিক্যাল নমুনা দেখতে হবে। না দেখে হাতে কলমে হাতে হাতে না শিখে শুধুমাত্র বই পড়ে কিতাব পড়ে দুনিয়ার কোন মানুষের পক্ষে 2 রাকাত নামাজ পরিপূর্ণভাবে শুদ্ধভাবে আদায় করা সম্ভব নয়। এজন্যই আল্লাহর নবী হাদিসের মধ্যে কি বলেছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। আল্লাহর নবী এই কথা বলেননি সাল্লু কামা যুকিরা ফিস সালাত কামা যুকিরা ফিল কোরআন, নামাজ ওইভাবে পড়ো যেইভাবে কোরআনে বলা হয়েছে, এটা আল্লাহর নবী বলেননি। আল্লাহর নবী এটাও বলেননি সাল্লু কামা যাকারতু ফি হাদিসি, আমি হাদিসের মধ্যে যেভাবে বললাম ওভাবে নামাজ পড়ো। আল্লাহর পয়গম্বর এটাও বলেননি। আল্লাহর নবী এটা বলেননি যে নামাজ তোমরা শুনে শুনে শিখো। আল্লাহর নবী এটাও বলেননি যে তোমরা নামাজ পড়ে পড়ে শিখো। আল্লাহর পয়গম্বর বলেছেন তোমরা নামাজ দেখে দেখে শেখো। কি বলেছেন? নামাজ কেমনে শিখতে বলেছেন? দেখে দেখে শিখতে বলেছেন। সুতরাং নামাজের মধ্যে রুকু কিভাবে করা হয় এটা প্র্যাকটিক্যাল না দেখে শুধু কোরআন পড়ে হাদিস পড়ে একজন ব্যক্তির পক্ষে সঠিক পন্থায় রুকু আদায় করা সম্ভব নয়। তাহলে ইসলামের বুনিয়াদ, প্রথম বুনিয়াদ নামাজ, সেটা যদি প্র্যাকটিক্যাল নমুনা ছাড়া আদায় করা না সম্ভব হয়, তাহলে এখান থেকে বুঝে নেন দ্বীনে মুহাম্মাদিয়া, শরীয়তে মুহাম্মাদিয়ার কোন একটি আমল শুধুমাত্র কোরআন হাদিসের থিওরি দেখে পরিপূর্ণভাবে অনুসরণ করা সম্ভব নয়, তার সঙ্গে প্র্যাকটিক্যাল নমুনা লাগবে। আল্লাহর পয়গম্বর তার এই দ্বীনকে শুধুমাত্র থিওরির উপর রেখে যাননি। এই দ্বীনকে শুধু থিওরির উপর রেখে যাননি, একদিকে রেখে গেছেন কোরআন এবং হাদিসের থিওরি, পাশাপাশি তিনি কোরআন হাদিসের থিওরির পাশাপাশি ঈমান এবং ইসলামের প্রতিটি আমলের প্র্যাকটিক্যাল নমুনা তিনি রেখে গেছেন। রেখে গেছেন কি জান নাই? তাহলে একদিকে হলো থিওরি, কোরআন হাদিসের থিওরি, আর একদিকে হলো সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা। এই দুটো যখন একত্রিত হয় তখন হেদায়েতের জন্য প্রত্যেকটা আমল, প্রত্যেকটা পথ দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যায়। তাহলে সাহাবীদের অনুকরণ করাটা কেন অপরিহার্য? সাহাবীদের অনুকরণ করা হেদায়েতের জন্য কেন অপরিহার্য? এই কারণের জবাব হলো যাতে কোরআন হাদিসের থিওরি দিয়ে কেউ বিভ্রান্ত না হয়। কোরআন হাদিসের থিওরিকে কোনো ব্যক্তি যেন নিজস্ব খেয়াল খুশি মতো ব্যাখ্যা করতে না পারে। কোরআন হাদিস দ্বারা নিজের যা মনে হয়েছে, নিজের যা বুঝে এসেছে, ওটা যেন কেউ প্রমাণ করতে না পারে। এই জন্যই আল্লাহর পয়গম্বর কিয়ামত পর্যন্ত উম্মতের সামনে সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনাকে হেদায়েতের মানদণ্ড রেখে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, হেদায়েত চাইতো আমরা। আল্লাহ পাক পুরা মজমাকে হেদায়েত নসিব করুন, পুরা উম্মতকে আল্লাহ পাক হেদায়েত নসিব করুন। হেদায়েতের পথের বৈশিষ্ট্য কয়টা? 1 নম্বর বৈশিষ্ট্য হলো হেদায়েত হলো কোরআন সুন্নাহর পথ। 2 নম্বর বৈশিষ্ট্য হলো হেদায়েত হলো সাহাবায়ে কেরামের অনুকরণের পথ। কথা পরিষ্কার? কোরআন এবং হাদিসের মধ্যে হেদায়েতের থিওরি পাওয়া যায়, সাহাবায়ে কেরামের জিন্দেগিতে হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা পাওয়া যায়। প্র্যাকটিস এটা থিওরির থেকে ভিন্ন কোনো কিছু নয়, বরং থিওরির মধ্যে কথা থাকে, প্র্যাকটিসের মধ্যে আমল থাকে। আমল আর কথা যখন একসঙ্গে মিলে যায় তখন সেটা দিবালোকের ন্যায় স্পষ্ট আর পরিষ্কার হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন, লাকাদ তারাকতুকুম আলা মিল্লাতিন বাইযা, লাকাদ তারাকতুকুম আলা মিল্লাতিন বাইযা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। আমার উম্মত, আমি তোমাদেরকে রেখে গেলাম এমন একটা মিল্লাতের উপর,
এমন একটা আদর্শের উপর, এমন একটা পথের উপর আমি তোমাদেরকে রেখে গেলাম, যেই আদর্শ, যেই মিল্লাতের বৈশিষ্ট্য হলো বাইজা, এটা স্বচ্ছ পরিষ্কার দিবালোকের ন্যায় আলোকিত। লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, এই দ্বীন এবং এই শরীয়তে মুহাম্মাদিয়ার রাতের বেলাও এতটা স্বচ্ছ আর পরিষ্কার, দিনের দিবালোকের মধ্যে দুই প্রহরের সূর্য উঠলে যেমন আলোকিত থাকে, দ্বীনে মুহাম্মাদিয়ার রাত আর দিন 24 ঘন্টা সব এরকম স্বচ্ছ আর পরিষ্কার। দ্বীনে মুহাম্মাদিয়া পরিষ্কার, বিভ্রান্তির কোনো সুযোগ নাই, ভণ্ডামির কোনো জায়গা নাই, ধান্দাবাজির কোনো সুযোগ নাই। ইসলাম এত স্বচ্ছ, টলটলে এবং পরিষ্কার। ধান্দাবাজি করলে ধরা পড়ে যাবে, ভণ্ডামি করলে মুখোশ খুলে পড়বে, ভাওতাবাজি করতে চাইলে ধরা পড়ে যাবে। 1400 বছর পর্যন্ত ইসলামের ইতিহাস এটাই বলে, কোরআন হাদিসের নামে যারা যারা ভণ্ডামি করতে চেয়েছে সমস্ত ভণ্ডদের মুখোশ খুলে পড়েছে। কিভাবে খুলছে? কারণ কোরআন হাদিসের কেউ অপব্যাখ্যা করতে চাইলেই সাহাবায়ে কেরামের জিন্দেগীর নমুনা সামনে আনা হয়, ধরা পড়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য যারা ভণ্ডামি করতে চায় তারা সাহাবীদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। কারণ চোরায় কোনোদিন পুলিশের ভাল লাগে না, চোরার কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো লাগে না। কেন? কারণ তারা থাকলে চুরি করা যায় না। ঠিক তেমনি ভাবে যারা নিজেদের স্বার্থ উদ্ধার করতে চায়, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর অপব্যাখ্যার নামে সাহাবায়ে কেরামের আমলী নমুনা তাদের কাছে ভালো লাগে না। কারণ ওটা থাকলে নিজেদের ধান্দামি এবং নিজেদের ভণ্ডামি ধরা পড়ে যায়। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর পয়গম্বর তার এই দ্বীনে মুহাম্মাদিয়াকে দুই বৈশিষ্ট্যের উপর রেখে গেছেন। একটা হলো কোরআন হাদিসের থিওরি, আর একটা হলো সাহাবী ওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা। বন্ধুগণ, সর্বশেষ কথা যেটা আমি এখন বলবো আপনাদের কাছে, সেটা হলো এই জায়গায় এসে আরেকটা প্রশ্ন, এই বিস্তারিত আলোচনার মধ্য থেকে প্রশ্ন উত্থাপিত হতে পারে। প্রশ্নটা হলো, হেদায়েতের জন্য দুই জিনিস জরুরি, কথা ঠিক? একটা হলো কোরআন হাদিসের থিওরি লাগবে, আর একটা হলো সাহাবাদের প্র্যাকটিক্যাল নমুনা লাগবে। এখন কথা যদি কেউ বলে যে হুজুর, হেদায়েতের জন্য যদি উভয়টি জরুরি হয়, আমরা তো কোরআন এবং হাদিসের থিওরি, কোরআন এবং হাদিস আমাদের মাঝে বিদ্যমান, সেখান থেকে আমরা হাসিল করতে পারবো। কিন্তু হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা, আমলি নমুনা, এটা আছে কোথায়? সাহাবায়ে কেরামের জিন্দেগিতে। তাহলে আমরা সাহাবায়ে কেরামকে পাবো কোথায়? সাহাবায়ে কেরাম দুনিয়াতে আছেন? দুনিয়াতে সাহাবায়ে কেরাম আর ফিরে আসবেন? 1350 বছর আগেই সমস্ত সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে বিগত 1350 বছর ধরে উম্মতে মুহাম্মাদিয়া হেদায়েতের পথ কিভাবে পেয়েছে? বর্তমানে আমরা হেদায়েতের পথ কিভাবে পাবো? আমাদের পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত হেদায়েত কিভাবে পাবে? হেদায়েতের জন্য যদি কোরআন হাদিসের থিওরি পাশাপাশি সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনা জরুরি হয়, তাহলে কোরআন হাদিস তো বিদ্যমান, কিন্তু সাহাবীরা তো বিদ্যমান নয়। সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল নমুনা আমরা পাবো কোথায়? প্রশ্নটা বুঝেছেন? হ্যাঁ, মাদ্রাসার তালেবে ইলমরা, কথা বুঝতেছো? সুয়ালে মুকদ্দার, এটা সুয়ালে মুকদ্দার পড়ছো সরেজমিতে? প্রত্যেক লাইনে লাইনে সুয়ালে মুকদ্দার, এখান থেকেই প্রশ্ন উঠে। আর সুয়ালু নিসফুল ইলম, সুয়ালটা ভালো করে বুঝলে ইলম অর্ধেক, জবাবটা বুঝা সহজ। সুয়াল যে না বুঝো, ইশকাল না বুঝলে জবাব বুঝবে কেমনে? তাহলে সুয়ালে মুকদ্দার কি বললাম? সাধারণ মানুষরা কথা বুঝতেছেন? যে এখানে সুয়াল হয়, প্রশ্ন হয়। কি প্রশ্ন? যে হেদায়েতের জন্য কোরআন হাদিসের থিওরি পাশাপাশি প্র্যাকটিক্যাল নমুনা জরুরি, তাই না? কোরআন হাদিসের থিওরি পাওয়া যাবে কোরআন এবং হাদিসের মধ্যে,
থিওরি গুলো বিদ্যমান আছে না নাই? ঘরে ঘরে আল্লাহর কোরআন আছে না নাই? মসজিদে মসজিদে ফাজাইলে আমাল আছে না নাই? মাদ্রাসায় মাদ্রাসায় বুখারী মুসলিম সমস্ত সহিহ হাদিসের কিতাবগুলো আছে না নাই? তাহলে উম্মতের কাছে কোরআনও আছে, উম্মতের কাছে হাদিসও আছে। কোরআন এবং হাদিসের মাধ্যমে উম্মতে মুহাম্মাদিয়া হেদায়েতের থিওরি পেতে পারে কি পারে না? হেদায়েতের জন্য শুধু থিওরি কি যথেষ্ট, না প্র্যাকটিক্যাল নমুনার দরকার? প্র্যাকটিক্যাল নমুনা আছে কোথায়? সাহাবীদের জিন্দেগিতে। এই পর্যন্ত তো আসতে হবে আপনাদেরকে, তারপরে শোনা প্রশ্ন। আবার কথাটা শুরু করি। হেদায়েতের জন্য জরুরি কয়টা জিনিস? প্রথম হলো কোরআন হাদিসের থিওরি দরকার। কোরআন হাদিসের থিওরি উম্মতের কাছে আছে না নাই? কোথায় আছে? ঘরে ঘরে আল্লাহর কোরআন আছে, আর পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় আল্লাহর নবীর হাদিসগুলো আছে না নাই? তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা হেদায়েতের থিওরি পেতে পারি কি পারি না? শুধু থিওরি কি যথেষ্ট হেদায়েতের জন্য, না প্র্যাকটিক্যাল নমুনা জরুরি? প্র্যাকটিক্যাল নমুনা পাওয়া যাবে কোথায়? সাহাবায়ে কেরামের জিন্দেগিতে। এই পর্যন্ত কথা পরিষ্কার? এখন হলো প্রশ্ন, সাহাবায়ে কেরামের জিন্দেগিতে যদি প্র্যাকটিক্যাল নমুনা পাওয়া যায়, দুনিয়াতে কি সাহাবায়ে কেরাম বিদ্যমান আছেন? আর কোনদিন ফিরে আসবেন? তাহলে আমরা হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা পাবো কোথায়? এই হলো প্রশ্ন। কথা ঠিক? প্রশ্নের জবাব হলো এই, আমি আল্লাহর কোরআনে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের আয়াতের মধ্যে এই প্রশ্নটা ভিন্ন ভাবে জবাব দিয়েছেন। ও দোস্ত, আল্লাহর পয়গম্বর গুলো, আল্লাহর নবীগণ হেদায়েতের মতো হেদায়েতের কথা বলতে গিয়ে, নবীওয়ালা দাওয়াতের কথা বলতে গিয়ে আল্লাহর কোরআন বলেছে, বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহর নবী বলেছিলেন, যদি তোমরা হেদায়েত চাও, হেদায়েতের পথের দুই বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো হেদায়েতের পথ হলো নবীর আদর্শের পথ, কোরআন সুন্নাহর পথ, হেদায়েতের পথ। দুই নম্বর বৈশিষ্ট্য হলো সাহাবায়ে কেরামের অনুকরণের পথ। আর কোরআন বলতেছে, যদি তুমি হেদায়েত চাও, হেদায়েতের পথের দুই বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো হেদায়েত মানে হলো কোরআন সুন্নাহর ইলমের পথ। দুই নম্বর বৈশিষ্ট্য হলো হেদায়েতের পথ হলো দর্শের পথ। কিসের পথ? দর্শের পথ। দর্শ মানে কি? এই কথাটা ব্যাখ্যা দিলেই কথা আমার শেষ। দর্শ মানেটা কি? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে হেদায়েতের জন্য প্র্যাকটিক্যাল নমুনা মডেল হিসেবে উম্মতের কাছে রেখে গেছেন। সাহাবায়ে কেরাম যে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, কিয়ামত পর্যন্ত তারা বাঁচবেন না, এটা আল্লাহর নবীর জানা ছিল কি ছিল না? কি বলেন? তাহলে আল্লাহর নবী সাহাবীদেরকে কিয়ামত পর্যন্ত উম্মতের সামনে হেদায়েতের মডেল হিসেবে যে রাখলেন, নবীর কাছে এই প্রশ্ন ছিল যে সাহাবীরা তো চিরঞ্জীব নয়, সাহাবীরা তো মৃত্যুবরণ করবে। তখন উম্মত হেদায়েতের প্র্যাকটিক্যাল মডেল পাবে কোথায়? আল্লাহর নবী এজন্য বলে গিয়েছেন, বাল্লিগু আন্নি, বাল্লিগু আন্নি। আমার সাহাবীরা, তোমরা আমার কাছ থেকে যেটা যেভাবে শিখেছো, তোমরা আমার কাছ থেকে যেটা যেভাবে শিখেছো, খবরদার খবরদার এটা কেউ নিজের কাছে বুকের মধ্যে লুকিয়ে রাখবা না, বরং তোমরা প্রত্যেকে তোমাদের পরবর্তীদের কাছে পৌঁছায় দাও। আল্লাহর পয়গম্বর বলেছেন, মান কাতামা ইলমান উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। আমার সাহাবীরা খবরদার খবরদার, আমি নবীর কাছ থেকে যেটা যেভাবে শিখেছো পরবর্তীদের কাছে যদি পৌঁছায় না দাও, কিয়ামতের দিন আল্লাহর কাছে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে এই কথা বলবার পর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছ থেকে যেটা যেভাবে শিখেছিলেন, তারা সবগুলো কথা, সবগুলো আমল হুবহু যেভাবে আল্লাহর নবীকে দেখেছিলেন, যেভাবে আল্লাহর নবীর কাছ থেকে শিখেছিলেন, সেভাবেই পরবর্তী তাবেঈদের কাছে পৌঁছায় গেছেন। কি জান নাই? কি বলেন? একজন সাহাবী এরকম খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবী এরকম খুঁজে পাওয়া যাবে না যেই সাহাবী নবীজির কাছ থেকে যা কিছু শিখেছিলেন সব কিছু পরবর্তী তাবেঈদেরকে না শিখিয়ে বিদায় নিয়েছেন। একজন সাহাবীও খুঁজে পাওয়া যাবে না। সাহাবায়ে কেরামের কাছ থেকে প্র্যাকটিক্যাল নমুনা ট্রান্সফার হয়ে চলে এসেছে তাবেঈদের কাছে। কাদের কাছে? জোরে বলেন, কাদের কাছে? তাবেঈরা তারা আল্লাহর পয়গম্বরের প্র্যাকটিক্যাল আদর্শ সাহাবীদেরকে দেখে দেখে শিখে নিয়েছেন।
তাবেঈরা তারা তাদের পরবর্তী প্রজন্ম তাবেঈদের কাছে পৌঁছায় দিয়ে গেছেন। তাবেঈরা তাদের পরবর্তী প্রজন্ম আইম্মায়ে মুজতাহিদিনদের কাছে পৌঁছায় দিয়ে গেছেন। আইম্মায়ে মুজতাহিদিন তাদের পরবর্তী প্রজন্ম উলামায়ে উম্মতের কাছে পৌঁছায় দিয়ে গেছেন। এরপর কি? এরপরে আল্লাহর পয়গম্বরের নিজের ভাষায় নবীজির মুখেই শুনুন, আল্লাহর নবী নিজে বলে গেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা আন কুল্লি খালাফিন উদুলুহু। প্রত্যেক যুগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের হাক্কানি আলেমদের মধ্যে এমন একটা জামাত আল্লাহ সৃষ্টি করবেন, যেই জামাত পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে তারা নবীওয়ালা সেই ইলম, সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল সেই নমুনা তারা শিখবে এবং পরবর্তীদেরকে তারা শিখায় যাবে। এভাবেই যতদিন পর্যন্ত আকাশে সূর্য উঠবে, যতদিন পর্যন্ত সমুদ্রের মধ্যে পানির স্রোত প্রবাহিত হবে, যতদিন পর্যন্ত এই জমিন তার আপন জায়গায় স্থাপিত থাকবে, যতদিন পর্যন্ত মাথার উপর আকাশ থাকবে, ততদিন পর্যন্ত হাক্কানি উলামায়ে কেরামের সিলসিলায় সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা এই উম্মতের মধ্যে বিদ্যমান আর জিন্দা থাকবে। আছে না নাই জিন্দা? চিৎকার করে বলেন, আছে না নাই? আলহামদুলিল্লাহ। এভাবেই যুগের পর যুগ হাক্কানি উলামায়ে কেরামের সিনা থেকে সিনায় কোরআন বর্ণিত পন্থা দর্সের মাধ্যমে ছাত্র থেকে শিক্ষকের কাছ থেকে ছাত্র, ছাত্রের কাছ থেকে ছাত্র, এভাবেই কিয়ামত পর্যন্ত সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা উম্মতের আলেম সমাজের মাধ্যমে এই উম্মতের মধ্যে জিন্দা আছে এবং থাকবে। আল্লাহর দ্বীনের ছোট থেকে ছোট বিষয়গুলো উম্মতের উলামায়ে কেরাম পূর্ববর্তী তাদের বড়দের কাছ থেকে শিখেছেন, তাদের উস্তাদদের কাছ থেকে শিখেছেন, উস্তাদরা তাদের উস্তাদদের কাছ থেকে শিখেছেন। এভাবে পৌঁছতে পৌঁছতে তাবেঈ পর্যন্ত পৌঁছেছে। তারা তাবেঈদের কাছ থেকে দেখেছেন, শিখেছেন। তাবেঈরা সাহাবীদেরকে দেখেছেন এবং শিখেছেন। সাহাবায়ে কেরাম নবীজিকে দেখেছেন এবং শিখেছেন। এইভাবে পরম্পরায় আজ পর্যন্ত আমার নবীর প্রত্যেকটা নকল হরকত, আমার নবীর প্রত্যেকটি কথা, আমার নবীর প্রত্যেকটি আমল, আমার নবীর ছোট্ট থেকে ছোট্ট আচরণ উম্মতের কাছে হেফাজতে আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই আমি আপনাদের কাছে। কোরআনে পাকের সূরাতুল কিয়ামার মধ্যে একটা আয়াত আছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ইসলামের প্রথম যুগে আল্লাহর নবীর নিকট যখন প্রথম ওহী আসতো, কোরআন যখন নাজিল হতো, কোরআন নিয়ে জিবরিল আমিন নবীজির কাছে আসতেন, আর জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেন। নবীজি কোরআনের আয়াতগুলো শুনতেন। কথা লক্ষ্য করেন, নবীজি কোরআনের আয়াতগুলো শুনতেন। শুধু শুনলেই তো হবে না, সঙ্গে সঙ্গে বুঝতেন। বুঝার জন্য যে কোনো বিষয় অস্পষ্ট থাকলো কিনা লক্ষ্য করে আল্লাহর নবী কানে শুনতেন, অন্তর দিয়ে বুঝতেন। শুধু শুনলে আর বুঝলেই তো চলবে না, আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াত মুখস্থ করে আবার উম্মতের কাছে পৌঁছাইতে হবে, কি হবে না? এই জন্য আল্লাহর নবী কানে শুনতেন, মন দিয়ে বুঝতেন, সঙ্গে সঙ্গে মুখ দিয়ে সেটা উচ্চারণ করে মুখস্থ করার চেষ্টা করতেন। একসঙ্গে কয় কাজ? একসঙ্গে কয় কাজ? কান দিয়ে, মন দিয়ে, মুখ দিয়ে বলতেন। তিনটা কাজ একসঙ্গে করে দেখেন তো কেউ, বড় জটিল কথা, কঠিন কাজ। শুনতে হবে, বুঝতে হবে, আবার পড়তে হবে, কাজটা বড় কঠিন। আল্লাহর পয়গম্বর পুরা উম্মতের জিম্মাদারি নিয়ে একসঙ্গে তিন কাজ করতেন, শুনতেন, বুঝতেন, আবার পড়তেন।
বিষয়টা আল্লাহর নবীর জন্য বড় কষ্টকর হয়ে যেত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের এই কষ্ট দেখে সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে নবীজিকে বলে দিলেন, ওগো আমার পয়গম্বর, একসঙ্গে 3 কাজ করতে আপনার বড় কষ্ট হয়ে যায়। দুনিয়ার কেউ না বুঝলেও আমি আপনার রব, আমি আপনার মুহিব, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার আশিক। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার মাহবুব, আপনার এই কষ্ট আমি আল্লাহর সহ্য হয় না। সুতরাং আল্লাহ পাক বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ওগো নবী, এখন থেকে শুধু আপনার 2 কাজ, আপনি শুধু শুনবেন আর বুঝবেন। সঙ্গে সঙ্গে ঠোঁট নাড়ায় পড়বার দরকার আপনার নাই। সঙ্গে সঙ্গে ঠোঁট নাড়ায় তাড়াহুড়ো করে মুখস্থ করতে গিয়ে অতি মাত্রার কষ্ট এবং পেরেশান আপনার হওয়ার দরকার নাই। কিন্তু কথা হলো, আল্লাহ আমি যে পড়বো না, যদি ভুলে যাই, আমার আল্লাহ বললেন, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ও নবী, আপনি কান দিয়ে শুনেন আর মন দিয়ে বুঝেন, এই দুটো আপনার কাজ। আর আপনি যে ভুলে যাওয়ার সম্ভাবনার কথা বলছেন, আমি আল্লাহ পাক জিম্মা নিলাম, আপনি কান দিয়ে শুনবেন, মুখস্থ করায়া দিয়ে আপনার দিলের মধ্যে খোদাই করে লিখিয়ে দেওয়া, এটা আমার আল্লাহর জিম্মাদারি। মুখস্থ করানো কার দায়িত্ব? আল্লাহ বলেন, নবী আপনি শুনবেন আর কোনোদিন ভুলবেন না। আপনি শুধু একবার শুনবেন একটা আয়াত, কোনোদিন আর ভুলবেন না। দায়িত্ব কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেছেন, ওগো পয়গম্বর, আপনি শুধু কানটা খাড়া করে শুনবেন, আর কিচ্ছু করা লাগবে না। আপনার এই জুবানে, আপনার কানে শুনবার সঙ্গে সঙ্গে আপনার দিলের মধ্যে খোদাই করে লিখে দেওয়া আমি আল্লাহর জিম্মাদারি। জিবরিল আমিন যখন আপনার কানে পড়ে পড়ে চলে যাবে, সঙ্গে সঙ্গে আপনার জুবান দিয়ে বিশ্ববাসীর সামনে সঠিকভাবে সেটাকে পৌঁছায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। এরপর থেকে নবীর কাজ 3টা থেকে 1টা কমে গেল। থাকলো কয়টা? শুনতে হবে, বুঝতে হবে, সহজ হয়ে গেল। কথা ঠিক? এখন নবীর কাছে যখন আগে কোরআনের আয়াত নাজিল হতো, নবীজি কানে শুনতেন, মনে বুঝতেন, মুখে উচ্চারণ করতেন। কিভাবে আল্লাহর নবী ওই সময়ে ঠোঁট দিয়ে উচ্চারণ করতেন, কিভাবে কোরআনের আয়াতগুলো নবীজি পড়তেন, সেটা আমি বলতে পারবো। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলতে পারবো। আল্লাহর নবীর ঠোঁট কিভাবে নড়তো, আমি ঠোঁট নাড়ায় আপনাদেরকে দেখায় দিতে পারবো। দেখতে চান? আগ্রহ নাই? আল্লাহর নবীর ঠোঁট কিভাবে নড়তো, আমি আপনাদেরকে সেই ঠোঁট নাড়ায় দেখায় দিতে পারবো। নবীজির কাছে কোরআনের আয়াত নাজিল হলে নবীজি শুনতেন, বুঝতেন, ঠোঁট কিভাবে নাড়াতেন। আল্লাহর নবীর ঠোঁট নাড়ানোর সেই অবস্থা, নবীজির ঠোঁট নাড়ানোর দৃশ্য আমরা পুরা দুনিয়াবাসীর কাছে দেখিয়ে দিতে প্রস্তুত। দেখবেন, এটা তো বড় বরকতময় জিনিস। নবীজির একটা বিষয়, নবীজির একটা আমল আমি আপনাদেরকে দেখায় দিব। ব্যাপারটা খুব সহজ, বড় চমৎকার, বরকতময়, পৃথিবীর একটা অত্যাশ্চর্যজনক একটা বিষয়। আমার নবী 1400 বছর আগে কিভাবে ঠোঁট নাড়িয়েছিলেন, 1400 বছর পরে এসে নবীজির একজন আদরা উম্মত হয়ে বিশ্ববাসীর কাছে দেখিয়ে দিতে পারি। এটা পয়গম্বর মুহাম্মদ আরবীর জিন্দা মুআজিজা। কথা ঠিক না বেঠিক? লক্ষ্য করেন নবীজি কিভাবে ঠোঁট নাড়তেন, আমি দেখাই আমি আপনাদেরকে। বলবেন হুজুর আপনি কিভাবে দেখলেন? আপনি কি 1400 বছর আগে আল্লাহর পয়গম্বর কিভাবে ঠোঁট নাড়াতে দেখেছেন? আমি বলবো যে না, আমি 1400 বছর আগে আল্লাহর পয়গম্বর কিভাবে ঠোঁট নাড়াতে দেখি নাই। কিন্তু আমি যখন এই হাদিস, বুখারী শরীফের এই হাদিস যখন
আমি আমার ওস্তাদের কাছে পড়েছি, আমার ওস্তাদ তখন আল্লাহর পয়গম্বরের এই কাইফিয়ত আমাকে ঠোঁট নাড়ায় দেখিয়ে দিয়েছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঠোঁট নাড়ায় দেখিয়ে দিয়েছেন। এভাবে আল্লাহর নবীর ঠোঁট নড়তো। প্রশ্ন করতে পারেন যে হুজুর শাইখুল হাদিস কি আল্লাহর নবীজিকে দেখেছেন? আমি বলবো যে না, শাইখুল হাদিস আল্লাহর নবীকে দেখেননি, তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শাইখুল ইসলাম সাব্বির আহমদ ওসমানী রাহমাতুল্লাহি আলাইহি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি তাকে তার ওস্তাদ দেখিয়েছেন। হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শাহ আব্দুল গনি মুজাদ্দিদি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। মুসনাদুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শেখ আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শেখ ইব্রাহিম আল কুরদি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শেখ আহমদ ইবনে মুহাম্মদ আল কুশাশি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শেখ মুহাম্মদ ইবনে আব্দুল কুদ্দুস আশ-শিন্নাবি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শেখ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আর-রামালি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শেখ জাইনুদ্দিন জাকারিয়া আল আনসারী তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শেখ ইবনে হাজার আল আসকালানি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালেব তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। আব্দুল আউয়াল ইবনে ঈসা আস-সিজি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। আব্দুর রহমান ইবনে মুজাফফর আদ-দাউদি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। আব্দুল আউয়াল ইবনে ঈসা আস-সিজি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। আব্দুর রহমান ইবনে মুজাফফর আদ-দাউদি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সারাখসি তাকে দেখিয়ে দিয়েছেন তার ওস্তাদ। মুহাম্মদ ইবনে ইউসুফ আল-ফিরাবরি তাকে দেখিয়ে দিয়েছেন তার ওস্তাদ। আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। ইমামুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। যিনি তার ওস্তাদদের কাছ থেকে ইলম শিখেছেন। মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি তিনি শিখেছেন কাযিল কুযাত ইমাম আবু ইউসুফের কাছ থেকে। তিনি শিখেছেন ইমামে আযম ইমামুল কুল ইমামুদ দুনিয়া ইমামুল ফিকহ ইমামুল হাদিস ইমামে আযম নুমান ইবনে সাবিত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি শিখেছেন শেখ হাম্মাদের কাছ থেকে। তিনি শিখেছেন শেখ ইব্রাহিম নাখাইর কাছ থেকে। তিনি শিখেছেন শেখ আলকামার কাছ থেকে। তিনি শিখেছেন আফকাহুস সাহাবাতি বাদাল খুলাফাইল আরবাআ সাহিবুদ দুহুরি ওয়ান নালাইন ওয়াল বিসাদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সরাসরি শিখেছেন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল জিন্নি ওয়াল ইনস নবিয়ুর রাহমা বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসেন। আলহামদুলিল্লাহ, শুধু একটা বিষয় নয়, এই হাদিসকে বলা হয় হাদিসুল মুসালসাল বিতাহরিকিশ শাফাতাইন। আজ পর্যন্ত উম্মতের কাছে এভাবে আল্লাহর পয়গম্বরের ঠোঁট নাড়ানোর দৃশ্য জিন্দা আছে না নয়? কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে কি থাকবে না? আমার নবী কিভাবে রুকু করেছেন আমরা দেখিয়ে দিতে পারবো। আমার নবী কিভাবে সিজদা করেছেন আমরা দেখিয়ে দিতে পারবো। আমার পয়গম্বর রাতের অন্ধকারে দিনের আলোতে ঘরের ভিতরে সফরে জিহাদের ময়দানে মদিনার মসজিদে নববীতে আমার পয়গম্বর মদিনার বাজারে বিচারকের কাঠগড়ায় বিচারকের সিংহাসনে আমার নবী কিভাবে জিন্দেগি চালিয়েছেন প্রত্যেকটা প্র্যাকটিক্যাল নমুনা সহ দেখায় দেওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ, আল্লাহর পয়গম্বরের এই দ্বীন দুনিয়াতে হেফাজতে আছে না নাই? শুধু থিওরির উপর না, প্র্যাকটিক্যাল আমল সহ? চিৎকার করে বলেন প্র্যাকটিক্যাল নমুনা সহ কিনা? এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজতে থাকবে কি থাকবে না? উম্মতের মধ্যে যখনই কোরআন হাদিসের থিওরির নাম দিয়ে, কোরআন হাদিসের রেফারেন্সের নাম দিয়ে কোন ব্যক্তি কোন
কোন ব্যক্তি কোন গোষ্ঠী নিজস্ব খেয়াল খুশি অথবা নিজেদের মতবাদ উম্মতের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা যে উম্মতের ওলামাদের কাছে হেফাজতে আছে, সাহাবায়ে কেরামের নমুনার মাধ্যমে যে কোন ব্যক্তি অথবা গোষ্ঠীর বিভ্রান্ত মতবাদের মুখোশ খুলে ফেলা হবে। আল্লামা মামুনুল সাহেব এগিয়ে চলো, আল্লামা মামুনুল সাহেব এগিয়ে চলো। সর্বশেষ কথা হলো, আল্লাহর দ্বীন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে কি থাকবে না? কিভাবে থাকবে? এই দুই বুনিয়াদের উপর থাকবে। একদিকে কোরআন হাদিসের পাতায় পাতায় নবীর আদর্শের থিওরি গুলো থাকবে কিনা, আরেকদিকে হাক্কানি উলামায়ে কেরামের সিনা থেকে সিনায় এই নূরানি সিলসিলার মাধ্যমে পয়গম্বরের আমলি প্র্যাকটিক্যাল নমুনাগুলো জিন্দা থাকবে কি থাকবে না। এখন যদি কেউ চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআন অথবা নবীর সুন্নাহকে মুছে ফেলবে, নিভিয়ে দেবে, সম্ভব? আল্লাহর কোরআন অথবা নবীর সুন্নাহকে কোন কুলাঙ্গার যদি মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, কোরআন নিভবে না, নবীর হাদিস নিভবে না। যে নিভিয়ে দিতে চাইবে ওর 14 পুরুষ সহ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তাহলে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে নবীর আদর্শের এবং হেদায়েতের থিওরি গুলো হেফাজতে থাকবে কি থাকবে না? নবীর আদর্শের থিওরি গুলো যেরকম হেফাজতে থাকবে, উম্মতের হাক্কানি উলামায়ে কেরামের জামাতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দ্বীনে মুহাম্মাদিয়ার, শরীয়তে মুহাম্মাদিয়ার প্র্যাকটিক্যাল নমুনাগুলো হেফাজতে থাকবে কি থাকবে না? لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله। কেউ যদি চায় উম্মতের হাক্কানি উলামায়ে কেরামের এই জামাতকে ধ্বংস করে দিবে, কেউ যদি চায় উম্মতের হাক্কানি উলামায়ে কেরামের এই জামাতকে জমিন থেকে উপড়ে ফেলবে, পরিষ্কার আল্লাহর পয়গম্বরের ঘোষণা শুনে রাখো, আলেম হাক্কানি উলামায়ে রাব্বানীদের একটা বাঁকা পশম সোজা করতে পারবে না। উম্মতের উলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত আমলি নমুনার আমানত হেফাজতে রেখেছেন কি রাখেন নাই? কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে দ্বীনে মুহাম্মাদিয়ার জিন্দা নমুনা থাকবে কি থাকবে না? সুতরাং হেদায়েত যদি চাও এই দুটোকে সঙ্গে নিয়ে চলতে হবে। একদিকে থাকতে হবে কোরআন হাদিসের থিওরি, আরেক দিকে থাকতে হবে উলামায়ে উম্মতের কাছ থেকে প্রাপ্ত সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা। এই দুটোর কোন একটার সঙ্গে যদি কারো শত্রুতা থাকে, এই দুটোর যে কোনো একটার সঙ্গে যদি কারো বৈরিতা থাকে, সে হেদায়েত লাভ করতে পারে না। সে যদি হেদায়েতের নামে কোনো কথা বলে সেটা হেদায়েত নয়, সেটা আল্লাহর পয়গম্বরের দ্বীনের মধ্যে ভণ্ডামি ছাড়া কিছুই নয়। কথা পরিষ্কার, পরিষ্কার স্পষ্ট কথা বলে রাখি। আখেরি পয়গাম শুনে রাখো, যারা মনে করতেছ দ্বীনের কাজ করবা, উলামায়ে উম্মতের সঙ্গে টক্কর দিয়ে যেই দ্বীনের কাজ উলামায়ে উম্মতের সঙ্গে বৈরিতার সম্পর্ক রাখে, সেটা কশ্চিনকালেও দ্বীনের কাজ নয়, সেটা দ্বীনের কাজের নামে শরীয়তে মুহাম্মাদিয়াকে বিকৃত করবার নামান্তর। যারা উলামায়ে উম্মতের সঙ্গে বিরোধ রেখে দ্বীনের নামে কাজ করতে চায়, সেটা কশ্চিনকালেও দ্বীনের কাজ নয়, বরং সেটা হলো উম্মতের মধ্যে নতুন বিভ্রান্তির পথ। আর কোন ব্যক্তি তারা তো নতুন আস্ফালন দেখাচ্ছে, তারা বলতে চায় এই আলেম সমাজ যেখান থেকে তৈরি হয়, উলামায়ে কেরামের মারকাজ পাক ভারত উপমহাদেশে দারুল উলুম দেওবন্দ এবং দেওবন্দি সিলসিলা। কওমি মাদ্রাসাগুলোকে যদি কোনো কুলাঙ্গার বলে এটা বিষ বৃক্ষ, কোন কুলাঙ্গার যদি বলে এটা বিষ বৃক্ষ, তার জন্য আমাদের স্পষ্ট মেসেজ হলো
কওমি মাদ্রাসা আল্লাহর জমিনে 20 বৃক্ষ নয়, কওমি মাদ্রাসা হযরত হাফিজ জি হুজুরের বট বৃক্ষ। এই বটের ফল দিয়ে আল্লাহর জমিন থেকে নাস্তিক্যবাদ, কাদিয়ানি মতবাদের 20 বাষ্পগুলো আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর সঙ্গে শত্রুতা রাখবে তাদের নাম ইতিহাস থেকে মুছে যাবে। ঠিক তেমনি ভাবে সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা যেই আলেমে উম্মতের মাধ্যমে উম্মতের কাছে হেফাজতে আছে, সেই আলেম সমাজের সঙ্গে যারা বৈরিতা রাখবে ইনশাআল্লাহ তাদের নাম ইতিহাসে পাওয়া যাবে না। নাস্তিক মুরতাদদের দোসর রাশেদ খান মেনন সাহেব নৌকার খয়রাত নিয়ে এমপি হওয়া সহজ। নৌকার খয়রাতটা না পাইলে তোমার পক্ষে সংসদের ভিতরে তো দূরের কথা, সংসদের দুয়ারে ঢোকার উপায় ছিল না। 2 পয়সার খয়রাতের এমপি হয়ে এদেশের কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, আলেম সমাজের বিরুদ্ধে কথা বলো, আখেরি পয়গম্বর সর্বশেষ নবীর দুশমন, খতমে নবুয়তের দুশমন কাদিয়ানীদের দালালি করো। তোমাকে মনে রাখতে হবে এই জাতীয় সংসদ এটা 16 কোটি নবীর উম্মতের 16 কোটি নবীর উম্মতের এই দেশ, এই বাংলাদেশের প্রাণ কেন্দ্র হলো বাংলাদেশের জাতীয় সংসদ। ওখানে বসে কাদিয়ানীদের দালালি করবা, ব্যাপারটা এত সহজে ছেড়ে দেওয়া হবে না। রাশেদ খান মেনন সম্পর্কে স্পষ্ট ঘোষণা, বাংলাদেশের যেখানে ওকে পাওয়া যাবে, যদি সে খতমে নবুয়ত বিরোধী যদি সে খতমে নবুয়ত বিরোধী তার বক্তব্য যদি সে প্রত্যাহার না করে, তাহলে ইনশাআল্লাহ আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম, রাশেদ খান মেননকে এই বাংলার মাটিতে নির্বিঘ্নে চলতে দেওয়া হবে না। সেই দেশটাকে অভিশপ্ত করে দিয়েছে, কলঙ্কিত করে দিয়েছে। বাংলাদেশের মুসলমানদের প্রাণ কেন্দ্র সংসদে দাঁড়িয়ে নবীর খতমে নবুয়ত বিরোধী বক্তব্য রেখে কাদিয়ানীদের পক্ষে সাফাই গেয়ে 16 কোটি ইমানদারের বুকের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। এরপর ওর পক্ষ নিয়েছে কুখ্যাত বিচারপতি মানিক আর কুখ্যাত মুরগিচোরা শাহরিয়ার কবির। সর্বশেষ ওর পক্ষে সাফাই গিয়ে গাইতে এসেছে জনাব নাসিম সাহেব। মন্ত্রিত্ব বঞ্চিত হয়ে মাথায় চুল তো আগে থেকেই নাই একটাও, এবার মন্ত্রিত্ব হারিয়ে মাথা পরিপূর্ণই স্ক্রু সব খুলে পড়ে গেছে। রাশেদ খান মেননের দালালি করে আল্লামা আহমদ শফির বিপক্ষে অবস্থান নাও। এদেশের আলেম সমাজকে ধর্মাশ্রয়ী উগ্রপন্থী বলে আখ্যায়িত করেছ। এটাই যদি হয় নাসিম এবং তার দলের বক্তব্য, যার বক্তব্য এটা হবে, যার দলের বক্তব্য এটা হবে, তার এবং তার দলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করবার জন্য আবার শাপলা চত্বরে যাব। কাজেই আল্লাহর নবীর দিন, নবীজির দিন, শরীয়তে মুহাম্মাদিয়া আল্লাহর নবী যেভাবে রেখে গেছেন কিয়ামত পর্যন্ত সেভাবেই এটা হেফাজতে থাকবে কি থাকবে না? হেদায়েতের পথ কিয়ামত পর্যন্ত স্পষ্ট জলজলে দিবালোকের ন্যায় পরিষ্কার থাকবে কি থাকবে না? কিভাবে থাকবে? এক হাতে থাকবে কোরআন হাদিসের থিওরি, আরেক হাতে থাকবে উম্মতের আলেম সমাজের কাছ থেকে প্রাপ্ত সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা।
এই দুটোর যে কোনো একটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, হে মুসলমানের সন্তানেরা, হে আল্লাহর পয়গম্বরের উম্মতেরা, ওর জিভটা টেনে ছিঁড়ে ফেলতে হবে। এদেশে কি ভাড়াটিয়ে থাকি আমরা? কি বলো? এদেশে ভাড়াটিয়ে থাকি না আল্লাহ পাক এই জমিনের মালিকানা মুসলমানদেরকে দিয়েছেন? যদি মুসলমানদের এদেশের মালিকানা কারো বরদাস্ত না হয়, এখান থেকে অন্য কোথাও গিয়ে আস্ফালন করতে পারো। এদেশে ইসলামের বিরুদ্ধাচরণ করে, ওলামায়ে উম্মতের বিরুদ্ধাচরণ করে অতীতেও কেউ পার পায় নাই, আজও কাউকে ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। ওলামা পরিষদকে এভাবেই বীর সিপাহসালার হিসাবে, দিনের সৈনিক হিসাবে পুরা 55,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি পাহারাদারি করার তৌফিক দান করুন। পুরা উম্মতকে আল্লাহ পাক হেদায়েতের পথে এভাবেই পরিচালিত হয়ে জান্নাতের গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।